আসসালামু আলাইকুম। আজকে 11ই ডিসেম্বর 2025। কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালের তফসিল ঘোষণা হয়ে গেল। তো স্বভাবতই আজকে থেকেই নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইন শুরু হয়ে গেল। ধীরে ধীরে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব এবং নির্বাচন কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাই ধন্যবাদ। অবশেষে নির্বাচন কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তফসিল ঘোষণা করতে পারল। তার মানে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের সূচনা শুরু হয়ে গেল আজকে থেকে। তো মূল কথা হচ্ছে, আজকে থেকেই হয়তো বাধা শুরু হয়ে যাবে, আনুষ্ঠানিকভাবে বাধা শুরু হয়ে যাবে। আপনি একটা প্রার্থীকে পছন্দ করেন, আপনি একটা মার্কা পছন্দ করেন, আপনি একটা দলকে পছন্দ করেন। আমি ব্যক্তিগতভাবে একটা দলকে পছন্দ করি, আমি একজন ব্যক্তিকে পছন্দ করি, আমি একটা মার্কা পছন্দ করি। আপনি যখন ভোট চাইতে যাবেন, তখন হয়তো আমিও ভোট চাইতে যাব। এরকমই হয়। দেখা যায় যে আমি যতগুলা ভোট করেছি বিগত সময়ে, যতগুলো নির্বাচনে প্রচারণা করেছি, দেখা গেছে যে আমার বিপক্ষে যে ছিল তারাও ভোট চাইতে গিয়েছিল সব জায়গায়, সব বাড়িতেই বা সব গ্রামেই বা সব রাস্তাঘাটে বা চার দোকানগুলোতে। তখন হঠাৎ করে দেখা যায় অনেক সময় তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, বা একজন আরেকজনের মতামতকে আহ, উপরে রাখার জন্য অনেক যুক্তিতর্ক শুরু হয়। তারপরে দেখা যায় যে একজন আরেকজনকে আঘাত করে কথা বলে, একজন আরেকজনকে আহ, খোঁচা মেরে কথা বলে বা ছোট করার চেষ্টা করে। তখন একটা বা অন্যরকম একটা বিশ্রী পরিবেশ বা পরিস্থিতি শুরু হয়ে যায়। মন কষাকষি শুরু হয়ে যায়, মন কালাকালি শুরু হয়ে যায়। তারপরে দুঃখ বেদনা শুরু হয়। সেইখান থেকে হয়তো ঝগড়া শুরু হয়, হাতাহাতি শুরু হয়। তো তফসিল ঘোষণার পরে যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচারণা শুরু হয়ে যায় এবং নির্বাচনের দিন পর্যন্ত এটা চলে, তো সবাই তো সবার দলকে ভালোবাসেন, প্রার্থীকে ভালোবাসেন, মার্কাকে ভালোবাসেন। সবাই 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 চায় যে সবার দলই জিতুক, সবার মার্কাই ভালো করুক, ভালো ভোট পাক, সবাই তাদেরকে সাপোর্ট করুক। কিন্তু সবাই তো আর জিতে না, সবাই ভোট পায়ও না। 10 জন দাঁড়ালে হয়তো একজন পাশ করে, একজনই তো পাশ করে, 10 জন তো আর পাশ করবে না, এটা তো সম্ভব না। এটা একটা প্রতিযোগিতা। এটা যে ভালো করবে, যাকে আল্লাহ লিখে রাখছে ভালো, সেই ভালো করবে। যে ভালো কাজ করবে বা ভালো কাজ করার মতো, তাদেরকেই মানুষ নির্বাচন করবে, তাদেরকেই মানুষ ভোট দিবে। কিন্তু আমার মূল কথা হচ্ছে যে এই যে প্রচারণায় যে একজন আরেকজনের প্রার্থী বা একজন আরেকজনের সমর্থকের মধ্যে যে গন্ডগোলটা হয়, সেইগুলা না হলেই ভালো। কেননা দেখা যায় যে এই গন্ডগোল নিয়ে অনেক দূর আগায়, অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা হয়। পরবর্তীতে দেখা যায় যে মানুষ দেখা যায় যে ভোট দিতে যায় না বা আগ্রহ থাকে না, নানা রকমের সমস্যার তৈরি হয়। তো আমি মনে করি যে এই ধরনের সমস্যা এড়িয়ে চলাই ভালো, এই সমস্যাগুলো না করাই ভালো। কারণ ভোটের পরের দিন আমরা সবাই সবার, একজন আরেকজনের আমার প্রতিবেশী, সেও আমার হয়ে যাবে, আমিও আমার প্রতিবেশীর হয়ে যাব। আমার গ্রামবাসীর সাথে আমার থাকতে হবে, আমার অন্য দলের লোকের সাথে আমারও থাকতে হবে, তাদেরও থাকতে হবে। পরে কিন্তু আর এই জিনিসটা থাকে না। তো আমি আশা করি যে এই জিনিসগুলা চলা উচিত, যে এড়িয়ে চলা উচিত, যে কোনো রকম মন কালাকালি বা কোনো দলাদলি বা কোনো রেষারেষি বা কোনো বাজে পরিবেশ পরিস্থিতি যেন না সৃষ্টি হয়। এবং আহ, আমিও যেমন একজনের জন্য যাব আপনার বাড়িতে, আপনিও আসবেন আমার বাড়িতে। আমিও যেমন একজনের জন্য ভোট চাবো, আপনিও আমার জন্য ভোট চাবেন।
তো এইভাবে আমাদের ভোটের দিন পর্যন্ত এবং ভোটের পরেও যেন আমাদের মধ্যে এই সহানুভূতি বা সখ্যতা বা উদারতা বা বন্ধুত্বপূর্ণ আচরণ ব্যবহার বা বন্ধুসুলভ আহ, ব্যবহার সবই যেন আমাদের মধ্যে থাকে, এটাই আমি আশা করি। কারণ আজকে থেকেই দেখা যাবে যে আমাদের মধ্যে একটা টেনশন কাজ করবে যে আমি কত ভোটার কালেকশন করতে পারবো, আমার প্রার্থী, আমার দল, আমার মার্কা জয়লাভ করতে পারবে কিনা। যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, এখন আনুষ্ঠানিকভাবে সবাই মাঠে নামবে, সবাই সবার মতো প্রচারণা করবে, ভোট চাবে, এবং ভোট চাওয়াটাই তো উচিত। এবং আমাদের অনেক দিন পরে আমরা উৎসবমুখর একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা যেন উৎসবমুখরই হয়, এটা যেন বেদনাদায়ক না হয়, বেদনা বিধুর যেন না হয়, এটা যেন উৎসবমুখর হয়, ঈদের আনন্দই যেন থাকে। হিন্দুদের যেমন পূজার আনন্দ, পূজার আনন্দই যেন থাকে। সামনে ক্রিসমাস, খ্রিস্টানদের ক্রিসমাস যেন ক্রিসমাসের আনন্দই থাকে, এরকমই যেন হয়। এটা এটা যেন কোনো বেদনাদায়ক কোনো বিষয় হয়ে না যায়। আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশনকে, যেহেতু তারা অবশেষে নির্বাচনের তারিখ তফসিল সবকিছুই ঘোষণা করে দিছে। এটাই হওয়ার কথা ছিল, এটাই হবে। ইউনূস সাহেব অনেক চতুর, বিজ্ঞ এবং বই পড়া লোক। আমি সবসময় বলি, শিক্ষিত লোক, বই পড়া লোক, সে খুবই জ্ঞানী, সে ধীরে ধীরে নির্বাচনটা উঠাই নিয়ে আসবে। কিন্তু আমাদের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। আমাদের মধ্যে বলতে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করব, বিভিন্ন দল, বিভিন্ন সমর্থক, বিভিন্ন বা কর্মী, নেতা কর্মী, এদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি, সমস্যা, যেন কোনো ঝামেলা তৈরি না হয়। কারণ এটাই হয়তো আজকে থেকে শুরু হয়ে যাবে, বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।